ইয়া মাওলাই কারিম আল্লাহ মাদ্রাসার সংলগ্ন আল্লাহ বিদ্যা এবং বিদ্যা আল্লাহ একটা কুড়ি ঘর ছিল আল্লাহ। আল্লাহ তোমার কিছু খাস বান্দাদের ওসিলায় আল্লাহ বিদেশি প্রবাসী ভাইদের ওসিলায় কিছু অর্থ হয়নি আল্লাহ, তাকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে রে মাওলা। আল্লাহ দোয়া করি ওই ভাইদের আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও আল্লাহ, বেশি বেশি ভালো ভালো কাজ করা তৌফিক দান করে দাও। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ডেফলবাড়ি নদীর পূর্ব পার তালিমুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসা সংলগ্ন এই ভাঙাচুরা ঘরেই বসবাস করতেন বুদ্ধু সরকার ও তার স্ত্রী। প্রিয় দর্শক মণ্ডলী, এই ভাঙাচুরা ঘরে থাকাটা যে কতটা ঝুঁকিপূর্ণ সেটি আমার মা বাবা বুঝতে পেরে আমাকে এখানে এই অসহায় পরিবারকে একটি ঘর নির্মাণের জন্য উদ্বুদ্ধ করেছেন। তারই পরিপ্রেক্ষিতে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে এই অসহায় পরিবারটির দুঃখগাথা গল্প তুলে ধরি। তার পরবর্তীতে আমেরিকান প্রবাসী কয়েকজন বন্ধুর সহযোগিতায় এই যে নতুন ঘরটি তাদেরকে উপহার দেওয়া হয়েছে। আমেরিকান প্রবাসী যে কয়েকজন শুভাকাঙ্ক্ষী এবং আমাদের বাংলাদেশি আমার একজন শুভাকাঙ্ক্ষী কিছু টাকা সহযোগিতা করেছেন এবং নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি আমার বিকাশে 100 টাকা পাঠিয়েছিলেন। তাদের সার্বিক সহযোগিতায় প্রায় 45,000 টাকা খরচ করে এই ঘরটি নির্মাণ করা হয়েছে। দর্শক, কথা বলবো তাদের সাথে। কাকা কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। এই যে আপনি জরাজীর্ণ ভাঙাচোরা ঘরে থাকতেন, কষ্ট ছিল, আপনার কষ্টের কথা আমরা জানিয়েছি দর্শকদের। আমেরিকান প্রবাসী এবং আমার দুজন শুভাকাঙ্ক্ষী তাদের সহযোগিতায় আজকে একটি নতুন ঘর হয়েছে। সবার উদ্দেশ্যে আপনার ঘর নিয়ে বা আপনার এখন মানসিক অবস্থা কেমন, এই নতুন ঘর পেয়ে আপনার কেমন লাগছে, সব মিলিয়ে কি বলবেন? নতুন ঘরে ভালোই লাগে, নতুন ঘরে ভালোই লাগতেছে, খুশি হচ্ছে। দোয়া করবো ইনশাল্লাহ, দোয়াই করবো। এই যে ভাঙাচোরা ঘরে ছিলেন, এখন নতুন ঘর, নতুন ঘরে থাকতে পেরে কেমন লাগছে? যারা দিয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? দোয়া হইতেছি খালি, সব খুশি। বাজানে নাকি আরো দোয়া হইতেছে বেশি, বাজান আইন দিছে, এখন নিশ্চিন্তা থাকবো। খাওয়ার ব্যবস্থা হলে ভালো হয় বাবা। আমরা কোথায় দেখতেছি না, এই যে খাড়ো আছে, আমি খাড়াই থেকে পেয়েছি, এরকম তো অবস্থা। আমার মা মালেকা বেগম, যিনি দীর্ঘদিন কোরআন শিক্ষা দিয়ে এসেছিল তার গ্রামের শিশুদেরকে, আমার সেই মা এই অসহায় পরিবারটির সন্ধান দিয়েছে এবং এই কাজটি করতে তিনি উদ্বুদ্ধ করেছেন। তার সাথে কথা বলবো। তুমি প্রথম আমাকে বলেছিলে এই ঘরটা করে দিতে, আমি ভিডিও করে ফেসবুকে দিয়েছিলাম। আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা, দেশি প্রবাসী বন্ধুরা অর্থায়ন করেছে। আজকে এই যে নতুন ঘর পেয়ে তারা খুশি। তোমার কেমন লাগছে এবং কি বলবে সবার উদ্দেশ্যে? আমি খুশি। প্রথম আমাদের বাড়িতে গেছিল এই অসহায় মহিলা, যা বলছে যে আমি ভাঙা ঘরে থাকি, বাসতলায়, কিন্তু বৃষ্টি আসলে পানি পড়ে, ভাঙা ঘরে থাকতে পারি না। তা আপনার ছেলে বলে আবুল হোসেন অক্সিজেন ফেরিওয়ালা, সে বলে মানসিক উপকার করে, তো হেজলি একটু সহযোগিতা করলেনি, আমি একটু নতুন ঘর দিলে আমি খুব সুখে শান্তি থাকতে পারলে, মানে আমি সবার জন্য দোয়া করলে, মানে তো সে এখন নতুন ঘর পাইছে, খুব খুশি। আমরাও খুশি যে অসহায় মানুষ যে একটা ঘর পাইছে। এই ঘরের উসিলাতে যে কয়দিন মৃত্যু না হয়, বেঁচে থাকে, ঘরের ভিতরে যেন নামাজ পড়বে পারে আর সবার জন্য যেন দোয়া করে, এই কামনাই চাই। আর আমার বাবা, যিনি আমাকে এই ভালো কাজগুলো করতে উৎসাহিত করেন এবং এই ঘরটি করার দায়িত্ব তার উপরেই দিয়েছিলাম। তিনি এই ঘরের যাবতীয় জিনিস কেনাকাটা এবং ঘর করতে তিনি সবসময় পাশে থেকে সহযোগিতা করেছেন। আমার বাবা আব্দুল কাদের এখানে রয়েছে, তার সাথে কথা বলবো। এই যে একটি অসহায় পরিবারকে ঘর দিতে ফেসবুকে পোস্ট করেছিলাম, অনেকেই সহযোগিতা করেছেন, আর সেই কাজটি বাস্তবে রূপদান করেছেন আপনি সাথে থেকে। কাঠ ভাঙানো, টিন কেনা, খুঁটি কেনা, যাবতীয় কাজে আপনি সহযোগিতা করেছেন। এখন একটি পরিপূর্ণ ঘরে তারা বসবাস করছে। হ্যাঁ, আপনি কি বলবেন এ ব্যাপারে? এখন আমরা বলতেছি যে অনিরা খুব খুশি, খুব শান্তি হয়েছে, আমরাও শান্তি। কারণ যে ভাঙ্গা ঘর থেন নতুন ঘরে আজকে আল্লাহ দিল তো ঘরে উঠবো, আমরা খুব শান্তি, খুব দোয়া করি। আর আমি যে চন দিছি, আমিও খুব শান্তি পাচ্ছি। এরা যে ভাঙ্গা ঘর থেকে নতুন ঘরে আসতেছে, আমরাও শান্তি, সকলেই শান্তি পেতেছে। ডেফলবাড়ি
নদীর পূর্ব পার যে মাদ্রাসাটি এখানে রয়েছেন সেই মাদ্রাসার একজন শিক্ষকের সাথে কথা বলবো। এই যে আপনাদের মাদ্রাসা সংলগ্ন একটি অসহায় পরিবার বসবাস করতো ভাঙা ঘরে, এখন তাদের নতুন ঘরের ব্যবস্থা হয়েছে, আপনার কি অনুভূতি এবং কি বলবেন এই বিষয়টা নিয়ে? সর্বোপরি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি একজন মাদ্রাসা শিক্ষক, আমার নাম মাওলানা কাউসার আহমেদ, ডেফলবাড়ি পূর্বপাড় নুরানি তালিমুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা। আমার মাদ্রাসার সাথেই এক দরিদ্র বৃদ্ধ এবং বৃদ্ধা বাস করত। তাদের একটা ঘর ছিল, কুড়ে ঘর, যেটা বসবাস করার জন্য একেবারে অনুপযোগীয়। যে যাই হোক, আমাদের দেশের কিছু মানুষ এবং বিদেশি ভাইদের অর্থায়নে ঘরটা নির্মাণ করে দিয়েছে। এই জন্য আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই ঘরটি করতে আসলে আমাদের প্রায় ৪৫,০০০ টাকা মতো খরচ হয়েছে। এখানে ধর্নার কাঠ কেনা হয়েছে ১৯৫০ টাকা, দরজা ১৮০০ টাকা, জানালা ৭০০ টাকা, ভাড়া ২০০ টাকা, লোহা তার কাটা ইত্যাদি ১৭০০ টাকা, মিস্ত্রি বিল ৪,০০০ টাকা, টিন ২১,১০০ টাকা, খুঁটি ৫,৬০০ টাকা, ভাড়া ৪০০ টাকা, পাইপ বাটাম ৫২০০ টাকা এবং গাছ কাটার জন্য ১২০০ টাকা, অন্যান্য খরচ ৩৫০ টাকা এবং আরও কিছু খরচ হয়েছে, মোট আরও ৮০০ টাকা খরচে মোট ৪৫,০০০ টাকা এই ঘরটির বাবদ খরচ হয়েছে। এর মধ্যে আমেরিকান প্রবাসী কয়েকজন মিলে ৪০,০০০ টাকা দিয়েছেন, ১০০ টাকা একজন শুভাকাঙ্ক্ষী দিয়েছিলেন, আর আমার আরেকজন শুভাকাঙ্ক্ষীও বেশ কিছু টাকা দিয়েছেন। এই ৪৫,০০০ টাকা দিয়ে তার এই ঘরের দরজা জানালা অন্যান্য যা কাজ ছিল এগুলো করা হয়েছে। আমরা যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমার মা বাবা যারা আমাকে এই কাজটি করতে উৎসাহিত করেছেন তাদেরকেও আমি প্রাণ ভরে দোয়া করছি। সব মিলিয়ে এই পরিবারটি যেন সুখে শান্তিতে থাকতে পারে। তারা ভাঙাচোরা ঘরে অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন, আর নতুন ঘরটাতে তারা কিছুটা স্বস্তিতে বসবাস শুরু করেছেন। তবে তাদের যদি একটু খাবারের ব্যবস্থা হয় তাহলে কিন্তু তারা আরও ভালো থাকতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই পরিবারটির খুশির দিন। এই খুশির দিনের এই মাহেন্দ্রক্ষণে তারা আজকে এই নতুন ঘরে উঠবে। এই উপলক্ষে ছোট্ট একটি দোয়া মোনাজাত করবেন আজকের আমাদের এই ডেফলবাড়ি মাদ্রাসার মুহতারাম মাওলানা কাউসার আহমেদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া মাওলাই কারিম, আল্লাহ তোমার কুদরতি চক্ষু দ্বারা তাকিয়ে দেখো আল্লাহ, তোমার দরবারে দুইটা হাত উত্তোলন করে দিয়েছি রে আল্লাহ। কি উদ্দেশ্যে আল্লাহ তোমার তো জানা বাকি নাই রে মাওলা। আল্লাহ দয়া করে আল্লাহ আমাদের উদ্দেশ্য কেন কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া মাওলাই কারিম, আল্লাহ মাদ্রাসার সংলগ্ন আল্লাহ বিদ্যা এবং বিদ্যা আল্লাহ একটা কুড়ি ঘর ছিল আল্লাহ। আল্লাহ তোমার কিছু খাস বান্দাদের ওসিলায় আল্লাহ, বিদেশি প্রবাসী ভাইদের ওসিলায় কিছু অর্থ হয় না আল্লাহ, তাকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে রে মাওলা। আল্লাহ দোয়া করি ওই ভাই দিয়ে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও আল্লাহ। বেশি বেশি ভালো ভালো কাজ করা তৌফিক দান করে দাও আল্লাহ। তোমার রাসূলের আল্লাহ সুন্নত অনুযায়ী তাদেরকে চলার তৌফিক দান করে দাও আল্লাহ। সবাইকে আল্লাহ আল্লাহ রাস্তায় বেশি বেশি কবুল করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। বেশি বেশি ভালো ভালো কাজ আল্লাহ তাদের মধ্যে পয়দা করে দাও আল্লাহ। এই ঘরের মধ্যে শান্তি দান করে দাও, রহমত দান করে দাও আল্লাহ। যতদিন এই ঘরগুলো বেঁচে থাকে আল্লাহ, তুমি ঘরের মধ্যে রহমত এবং শান্তি বরকত দান করে দাও আল্লাহ। সবাইকে আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যেই ভাইয়ের মাধ্যমে আল্লাহ এই ঘর স্থাপনা নির্মাণ করা হইল রে মাবুদ, দয়া করে ভাইকে আল্লাহ তুমি হায়াতে বরকত দান করে দাও আল্লাহ। ভাইকেও দিনের জন্য বেশি বেশি কাজ করা তৌফিক দান করে দাও আল্লাহ। মানুষের কল্যাণের জন্য বেশি বেশি কাজ করা তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।